আমি কি বলছিলাম, অনেকদিন তো মাকে ছেড়ে শ্বশুর বাড়িতে থাকা হলো, এবারে চলো বাড়ি যাই। চলো। এই তো সবে 3 দিন থাকলে, আর 2 দিন থাকো না। আরে আমারও তো থাকতে ইচ্ছে হয়, কিন্তু আমাদের ছোট্ট দোকানটা মা কতদিন চালাতে পারবে বলো? আর তুমি তো মাকে জানো, কথা শোনাতে ছাড়বে না। এই দেখো, বলতে না বলতেই মায়ের ফোন চলে এসেছে। হ্যাঁ মা বলো। তুই তাড়াতাড়ি বাড়ি আয়, খুব দরকার আছে। কেন মা, কি হলো? তুমি ভালো আছো তো? আর বোন? আরে আমার কিছু হয়নি, তোর বোনের বিয়ে দিয়েছি। তুই যত তাড়াতাড়ি পারিস বাড়ি আয়। কবে, কার সাথে? আচ্ছা মা, তুমি এরকম হুট করে সিদ্ধান্ত কেন নাও বলো তো? এত কথা বলার সময় নেই, তুই এখনই চলে আয়, আমি রাখছি। কি গো, হঠাৎ করে বোনের বিয়ে দিয়ে দিল কেন? কি জানি, সব সময় মা হুট করে সিদ্ধান্ত নেয়। যাও যাও, তুমি ব্যাগপত্র গুছাও, বাড়ি যেতে হবে। মা, ও মা, মা গো। কি রে, আসতে তো দেরি হলো কেন? তুমি বোনের বিয়ে দিলে কেন হুট করে? আরে বাবা, একটা ভালো সরকারি চাকরিওয়ালা ছেলে পেয়েছি, এই সুযোগে কেউ হাতছাড়া করে? তুই বল তো। দাঁড়া দাঁড়া, আমি জামাই বাবা জীবনকে ডাকি। মা, ডাকতে হবে না, আমরা এসে গেছি। আজকে আমার সেই ছোট বোনটা কত বড় হয়ে গেছে, স্মৃতিতে সিঁদুর পরে পুরো পরি লাগছে রে। দাদা, আমি একে ভালোবাসি। হঠাৎ বিয়ে করেছি বলে রাগ করেছিস, কিন্তু আমাকে সোনাদানা দিবি তো? হ্যাঁ, তুই আমার একটা মাত্র বোন বলে কথা, তোকে আমি সবই দেবো। চল চল, ভেতরে চল, আবার দোকান খুলতে যেতে হবে, চল। সে ঠিক আছে, কিন্তু এরকম হঠাৎ করে কাউকে না জানিয়ে বিয়ে দেওয়াটা ঠিক হয়নি মা। তুমি চুপ করো বৌমা। তোমার বাবা মা তো আমার ছেলের সাথে তোমার দেখাশোনা করে বিয়ে দিল, কি লাভ হলো? কোনো যৌতুক দিতে পারলো কি? না দিয়েছে একটা পালঙ্ক, না দিয়েছে একটা আলমারি, না দিয়েছে একটা বাইক। উফ মা, তুমি কথায় কথায় সবসময় ওর বাবা মাকে টেনে আনো কেন বলো তো? এই চলো, ভেতরে চলো। শাশুড়ি মা, আজকে আমার বাবা মা আসবে কিছু কথা বলতে। হ্যাঁ হ্যাঁ, আসুক না, ওই জন্যই তো আমার ছেলেকে ডাকলাম। চলো চলো, ভেতরে চলো। মা, আমরা একটু মন্দির যাব বলে বেরিয়েছিলাম। হ্যাঁ আচ্ছা যা, কিন্তু দেখে রাখিস আমার জামাই বাবা জীবনের যেন কোনো অসুবিধা না হয়। ঠিক আছে। আমার ছেলে হঠাৎ করে বিয়ে করে নিছে, তাতে আমার কোনো আপত্তি নেই। আমার একমাত্র শিক্ষিত ছেলে সরকারি চাকরি করে, সেই কথাটা ভেবে কি দেনা পাওনা দেওয়া হচ্ছে সেটা যদি বলে দিতেন। দেখুন, আমাদের ক্ষমতা খুবই সামান্য, ওর বাবা নেই। আমার বড় ছেলে আর বড় বৌমা সামান্য একটা মুদির দোকান চালায়। চেষ্টা তো করব সবকিছু দেওয়ার, তবে আপনারা যদি বলেন যে যৌতুক হিসেবে কি কি দিতে হবে। দেখুন, আমাদের কোনো দাবি দাবা নেই। আমার একটা মাত্র হীরের টুকরো ছেলে, ওকে শুধু একটা দামি বাইক আর খাট পালঙ্ক তো এগুলো দিচ্ছেনই, তাছাড়াও আপনার মেয়েকে তো হাতে কানে গলায় এসব তো দিবেনই। হ্যাঁ হ্যাঁ, কি রে হারাধন, তুই কি বলিস? আচ্ছা ঠিক আছে। ঠিক আছে মা, ঠিক আছে। বৌমা, তোমার গলা খালি, কোনো সোনা দানা পরনি? না না, আছে আছে, ওটা আমার ছেলের কাছে রাখা আছে। ছেলের কাছে থাকলে হবে, মেয়েকে তো দিয়ে দেবেন। হ্যাঁ হ্যাঁ, তাই করব। আচ্ছা, এবার আমরা আসি, অনেক সময় কাটিয়েছি। আর আরেকটা কথা, যৌতুকের জিনিসপত্র দিতে বেশি দেরি করবেন না, মেয়ে জামাইকে দিয়ে তাড়াতাড়ি বাড়ি পাঠিয়ে দেবেন। কি গো, চলো। হ্যাঁ চলো বেটা, সব জিনিসপত্র গুছিয়ে গেছে নিয়ে আসবে। সিয়ার বলতে পালিয়ে গেলি, সাবধানে যাবো। হ্যাঁ মা,
তুমি কি কিছু বোঝো না? এই 6 মাস আগে আমি বিয়ে করলাম, 1 বছর আগে বাবা মারা গেল, সেই খরচা করে উঠতে না উঠতে আবার একটা বিয়ে। তাহলে তুই দাদা হয়ে কেন ভুল কাজটা করলি? আগে বোনের বিয়ে দিয়ে তারপরে তো তুই বিয়ে হতে পারতিস। আরে আমি তোমাকে কতবার বলবো, আমার বিয়ে করা ছাড়া আর কোনো উপায় ছিল না। ওর বাবা ওর অন্য কোথাও বিয়ে দিতে চাইছিল। শোন, আমি এত কথা বলতে চাই না। তোর শ্বশুর শাশুড়ি তোর বিয়েতে কোনো যৌতুক দেয়নি, এবারে তারা আমার মেয়ের বিয়েতে যেন 3 লাখ টাকা ধার দিয়ে সহযোগিতা করে। তুই পরে পরে টাকা শোধ করে দিস। দেখো মা, আমি আমার শ্বশুর বাড়ি থেকে টাকা চাইতে পারবো না। তাহলে কি বোন আর জামাইকে কিছু দিবি না? দেখ বাবা, তোর বোনের একটা ভালো ঘরে বিয়ে দিয়েছি। তোর বাবা যদি আজকে বেঁচে থাকতো তাহলে সরকারি ছেলে দেখেই তোর বোনের বিয়ে দিত। তুই কি চাস না বল যে তোর বোন সুখে থাকুক? কি গো বৌমা, তুমি কি বলো? আমি এত সব জানি না, তবে আমার বাড়ি থেকে এত টাকা দিতে পারবে না, এটুকু বলতে পারি। আমি বুঝে গেছি তোরা কেউ আমাকে সুখে বাঁচতে দিবি না। দাদা, খদ্দের যা লেখা আছে দেবো তো? হ্যাঁ দে দে। হ্যাঁ দিচ্ছি। দাদা, একটা কথা বলবো। কি কথা বলে বল? আমাকে 3 লাখ টাকার মতো ধার দেবেন? 3 লাখ টাকা ধার? তো দোকান বন্ধক দিতে হবে, এরকম টাকা ধার দিয়ে আমার অনেক টাকা পড়ে গেছে। দোকান বন্ধক দিতে হবে? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, তাই দেব। এই যে শোনো, এইটা মাকে দিয়ে দিও তো। এতে কি আছে? টাকা। টাকা? তুমি টাকা কোথায় পেলে? দোকানটা কি বন্ধক দিয়ে দিলে? এছাড়া আমার কাছে আর কোনো উপায় নেই। একটা মাত্র বোন বলে কথা, ঠিকঠাক ভাবে বিয়ে না দিলে শ্বশুর বাড়িতে সব সময় কথা শোনাবে। আর তাছাড়া ছেলেও তো একটা সরকারি কাজ করে। দোকানটা তো বন্ধক দিয়ে দিলে, কিন্তু এবারে এতগুলো টাকা শোধ করবে কি করে? আর যদি না দিতে পারো? চিন্তা করো না, দেখবে একদিন সব ঠিক হয়ে যাবে। আর তাছাড়া তুমি একজন বড় লোক বাড়ির মেয়ে, তোমাকে আমি এই ভাঙা বাড়ি এনে রেখেছি। ঠিক মতো ভালো মন্দ খেতে দেই না, সবসময় কাজ করাই। কিরে, টাকা জোগাড় হলো? হ্যাঁ মা, হয়েছে। ওই 3 লাখ টাকার মতো জোগাড় হয়েছে। ও, 3 লাখ টাকা? এটা তো বাইকেরই দাম। শোন না বাবা, বোনটাকে খালি হাতে পাঠাবি? সোনাদানার ব্যবস্থা করতে পারবি না? বলছি মা, বোন 1 বছর সংসার করুক না, তারপর না হলে ধীরে ধীরে দেবো। দেখ বাবা, অত বড় ঘরে মেয়ের বিয়ে দিচ্ছি, সামান্য একটু সোনার জন্য ছোট হয়ে যাব? তুই চাইলেই সব পারবি। দেখ না বাবা। আরে মা, তুমি বলো তো আমি কোথা থেকে টাকা জোগাড় করব? আমাদের একটা মাত্র সম্বল ছিল ওই দোকানটা, ওটা বন্ধক রেখে এই 3 লাখ টাকা এনেছি। আচ্ছা, তুমিও তো একটা কাজ করতে পারো। আমি যে গাড়িটা চালাই সেরকম একটা 1 লাখ টাকা দামি গাড়ি কিনে দিয়ে দাও, আর 2 লাখ টাকা সোনা দিয়ে দিতে পারো। না না, আমার অত বড় সরকারি জামাই কম দামি জিনিস দিলে হয় নাকি? বলছি বাবা, তোর বউয়ের তো অনেক গয়না, তোর বউকে বল না গয়নাগুলো দিতে, তাহলে তোকে আর কষ্ট করে টাকাটা জোগাড় করতে হয় না। তুই পরে পরে বৌমাকে সব গয়নাগুলো করে দিস। না না, এই সোনাগুলো আমার বাবা মা আমাকে দিয়েছে, আর তাছাড়া আপনার ছেলে তো আমাকে এগুলো করে দেয়নি। তাহলে আপনি কোন অধিকারে এই কথা বলছেন? আচ্ছা বৌমা, তোমার বাবা মাকে তোমাকে শুধু তর্ক করতে শিখিয়েছে? মা, তুমি কথা কথা ওর বাবা মাকে টানো কেন বলো তো? আর তাছাড়া আমি ওর কাছ থেকে সোনা চাইতে পারবো না। দেখো বৌমা, তোমার দুটি পায়ে পড়ি, এই পরিবারের সম্মান একমাত্র তোমার হাতেই আছে। আজ ও যদি তোমার বোন হতো তাহলে তুমি কি না বলতে পারতে বলো?
আছে মা। বাবা জীবন, আমার মেয়েটাকে ভালো রেখো, কখনো কষ্ট দিও না। না না শাশুড়ি মা, এইভাবে বলবেন না, আমার বাড়িতে লক্ষ্মী হয়েই থাকবে। এই নাও, এই টাকাটা রাখো, নিজের পছন্দ মতো একটা গাড়ি কিনে নিও। আর যেটুকু সোনাদানা দিতে পারলাম সব আমার মেয়েকে দিয়ে পাঠালাম। জামাই ভালো থেকো, ও শুধু আমার বোন নয়, ও আমার কলিজার টুকরো। দাদা তোমরা চিন্তা করো না, বিয়ের 7 দিন পর অষ্টমঙ্গলায় আবার আসবো। হ্যাঁ হ্যাঁ, এই কথা আবার বলতে লাগে নাকি? তুমি হলে আমার আরেকটা সন্তানের মতো, তোমার যখন ইচ্ছা করবে তুমি এই বাড়িতে আবার আসবে। হ্যাঁ হ্যাঁ আসছি, এই চলো। দুর্গা দুর্গা। হ্যাঁ রে বাবা, জামাই কি বলে গেল? 7 দিন পরে নাকি আসবে। প্রথমবার জামাই আসবে, জামাইয়ের জন্য দুটো পাঞ্জাবি, দুটো পাজামা, আর শ্বশুর শাশুড়ির জন্য শাড়ি আর পাঞ্জাবির ব্যবস্থা করতে হবে তো। এই তো একটা বাইক দিলাম, এতগুলো সোনা দিলাম, আবার জামা কাপড় পাঞ্জাবিও দিতে হবে। আর তাছাড়া ও তো একটা সরকারি কাজ করে নাকি, আর কোন দেশে নিয়ম আছে হুট করে বিয়ে করে যৌতুক না নিয়ে বাড়ি যাওয়া হবে না। আর তাছাড়া কোথায় তোমার জামাই তোমাকে একটা শাড়ি দিল না? আমার বউ, ওর বৌদি হয়, ও কেউ তো কিছু দিল না। আরে আমরা হলাম মেয়ের বাড়ির লোক, জামাই কি আমাদের বাড়িতে এসে খরচ করবে নাকি? তুই তোর বউয়ের সাথে সাথে থেকে থেকে একদম ভেড়া হয়ে গেছিস। সব সময় বউ বউ করবেন না তো, আমার বিরক্ত লাগে, কিছু হলেই বউ শেখায়। তোরা যা ভালো বুঝিস তাই কর। বুঝলে, সারাদিন তোমার মায়ের খচখচানি আর ভালো লাগে না, কিছু হলে আমার বাবা মা তোলে আর আমি তোমাকে খারাপ বুদ্ধি দিই। এছাড়া ওনার মাথায় কি আর কিচ্ছু ঢোকে না। কি করব বলো, নিজের মা তো, তাই কিছু বলতে পারি না। আচ্ছা তুমি বলো, একটা বাইক দিলাম, এতগুলো সোনা দিলাম, আবার এত টাকা দিলাম, তারপরে আবার বলছে কদিন পরে আসবে। এরপর ভেবে দেখেছো জামা কাপড় পাঞ্জাবি এগুলোর টাকা কোথায় পাবে? আমিও তো সেটাই ভাবছি, একটা মাত্র বোন তো, কম দামিও কিছু দিতে পারবো না। শোনো, আমি তোমাকে বলে দিচ্ছি, তুমি সরাসরি বলে দেবে যে তোমার কাছে টাকা নেই, এরপর তুমি যা পারো করো। এই ছাড়ে তো, বাদ দাও। এই, এখন তো কেউ নেই, আমাকে একটা চিনি দেবে? যেখানে সেখানে যা তা। যেখানে সেখানে কোথায়, এখানে তো কেউ নেই, ঘরে তো মা সব সময় এই বোনের জন্য এটা করে দে, এই মাসুদের জন্য এটা এনে দে, বোনের জন্য ঘুমাবেও না। সেটা ঠিক। ওই শোনো না, আমাকে একদিন ভিক্টোরিয়ায় ঘুরতে নিয়ে যাবে, অনেকদিন হলো যাইনি। তুমি অনেকদিন যাওনি, আর আমিও তোমাকে অনেকদিন ভালোবাসিনি। কি হলো মা, স্বপ্ন দেখে ভয় পেলে? আমি স্বপ্নে দেখলাম ওরা তোর বোনকে খুব মারধর করছে আর খুব খাটাচ্ছে। আসলে মা, তুমি বোনকে ছেড়ে কোনোদিনও থাকোনি তো, তাই এরকম মনে হচ্ছে। সেরকম হলে আপনি কাল একবার দেখে আসুন না। সব এই কুটুম হতে না হতেই আমি চলে যাব? ওরা যদি খারাপ ভাবে? খারাপ ভাববে কেন? আপনি তো থাকলে খারাপ ভাববে, আপনি থাকবেনই বা কেন? আপনি তো দেখেই চলে আসবেন।
হ্যাঁ তাও ঠিক, কিন্তু আমি মা হয়ে প্রথমবার মেয়ের বাড়ি যাব, কিছু না নিয়েই চলে যাব। বলছি বাবা, তুই কালকে জামা প্যান্ট পাঞ্জাবি শাড়ি নিয়ে আসিস, সবাই মিলে একসাথে যাব। আরে মা, এত টাকা আমি কোথায় পাবো? এই তো সবে কতগুলো টাকা খরচা করলাম। ও বলছি বৌমা, তোমার কাছে কিছু জমানো টাকা নেই? আছে, কিন্তু ওই কটা টাকাও যদি ভেঙে ফেলি তাহলে আমাদের হাত তো একেবারে খালি হয়ে যাবে। সত্যি বৌমা, এটা তো তোমারই সংসার, বলো সংসারে বিপদে আপদে কিভাবে সাহায্য করতে হবে তোমার বাবা মা মনে হয় সেটাও তোমাকে শেখায়নি। মা, এটা কিন্তু বড্ড বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। তুমি তোমার বৌমার কাছ থেকে টাকা নেবে, তাও আবার তাকে অপমান করতে ছাড়বে না। এটা কি রকম মানসিকতা? আচ্ছা মা, আমি কি তোমার নিজের ছেলে, না আমাকে গুড়িয়ে এনেছো? আমি যদি তোমার নিজের ছেলে হতাম না, তাহলে এরকম অপমান করতে না। একটু বেশি হচ্ছে তো। ওই কোন মা তার বৌমাকে এরকম সারাক্ষণ অপমান করে? উনি কি জানে না একটা সামান্য দোকান চালাই, সারাদিন ওটা এটা সেটা খরচা করে আজকে এত দায়িত্ব পালন করতে করতে আমি নিজের জন্য কিছু করতে পারলাম না। ঠিক আছে, কালকে সকালটা হোক, আমি আমার মেয়ের বাড়িতে চলে যাব, আর কখনো এই বাড়িতে আমি আসবো না। হ্যাঁ যাও যাও, চাইলে তোমার এই সম্পত্তিও তোমার জামাইকে দিয়ে দিও। চুপ করো, চলো ভেতরে চলো। কি রে মা, তুই এত সকালে এত রোদে কাজ করছিস? মা, তুমি এসেছো? তোর এ কি হাল হলো রে মা? তোকে আমি জীবনে কাজ করতে দিইনি, তুই এখানে এত কাজ করিস? চলো চলো মা, ঘরে চলো। মা, তুমি একটু দাঁড়া, আমি গরুটা বের করে আসছি। তুই গরু বের করবি মানে? দিদি, এত সকাল সকাল কি মনে করে? মেয়ের কথা খুব মনে পড়ছিল তো, তাই চলে এলাম। মেয়ের কথা মনে পড়লে হঠাৎ করে আসতে হবে, ফোনটা করে জানাবেন তো। না জানিয়ে এলাম বলেই আপনাদের আসল রূপগুলো আমি দেখতে পেলাম। আপনারা হলেন ভিখিরি। ছাড়ো না মা, এসো। কেন ছাড়বো? তুই তো আমাকে ফোন করে কিছু বলিসনি। এই দেখুন, আপনি কুটুমের মতন থাকবেন, আসবেন বসবেন খাবেন আর বাড়ি চলে যাবেন। আর বৌমা, আমার ঘর থেকে বাসি কাপড়টা আনতে কি ভুলে গেছো? যাও বাসি কাপড়টা নিয়ে আসো। এই চলো। হ্যাঁ রে মা, এসব দেখে জামাই কিছু বলে না? সে তো মায়ের কথায় ওঠে আর বসে, সে কি শিক্ষিত নাকি? জামাই যে উচ্চ শিক্ষিত আর সরকারি চাকরি করে। সে কোনো কাজ করে না মা, আগে রাজ্যের বাইরে থাকতো, সেখান থেকে ধরা খেয়ে পালিয়ে এসেছে, আর এখানে এসে ধার দেনা করে আমাদের দেওয়া টাকা আর সোনা দিয়ে সেটা শোধ করেছে। সোনা বিক্রি করেছে? কি বলছিস রে? ওগুলো তোর বৌদির সোনা। ওই, তোর মাকে এগুলো বলতে বলেছি তবে রে। এই, আমার সামনে তুই আমার মেয়েকে মারছিস? ছাড় বলছি, ছাড় ছাড়। বেশ করছি, ওই জন্য আপনাকেও কেরাবো। যান বাড়ি যান। এই যে ব্যাগটা এনেছেন, দিয়ে যান, দিন। চল, তোর দেখাচ্ছি মজা। তুমি আর এখানে এসো না। চল। কি মা, তুমি তো বোনের বাড়ি গিয়েছিলে, আমরা তো ভাবলাম তুমি বিকালে খেয়ে দিয়ে আসবে। আরে এখন তুমি কাঁদছো কেন? কি হয়েছে? খুব বড় ভুল হয়ে গেছে রে। আমি তোর আর বৌমার সাথে অনেক অন্যায় করে ফেলেছি। ওরা তোর বোনকে অনেক মারধর করে। কি বলছো মা? হ্যাঁ রে, আর বৌমার দেওয়া সব গয়নাগুলো বিক্রি করে দিয়েছে। কোথায়? চলো দেখি। চাপো চাপো।
মাকসুদ কোথায় গেলি বেরিয়ে শালা চিটিং বাজার বাচ্চা আমার আর কখনো এরকম করবি নাহলে আবার মারবো তোরা এত বড় সাহস তুই আমার বোনকে মারিস ও আমাদের স্বামী স্ত্রী ব্যাপারে না করাস না আমার বোনকে মারবি মারবি নাহলে এখনই নারী নির্যাতনের কেস করবো 3 টাকা ভেতরে নিয়ে যাবে আমার বোনকে বিয়ে করে এখন মারবি এখনো আমাকে চিনিস না সরি দাদা মামলাতে জড়িও না এমনিতেই অনেক মামলাতে জড়িয়ে আছি ঠিকই তো আমাদেরই ভুল আসলে কাজ বাজ নেই তো কি করতে কি করছি কিছুই জানি না তো দাদা তো তোমার পায়ে ধরছি আমাদেরকে ক্ষমা করে দাও ক্ষমা? এই ভুলের কোনো ক্ষমা নেই। আমি আমার মেয়েকে এক মুহূর্ত এখানে রাখবো না। মা তোমার পায়ে ধরছি আমাদেরকে ক্ষমা করে দাও আমরা খুব লজ্জিত, এরকম ভুল আর কোনোদিন হবে না। আমরা যা সোনাদানা বন্ধক দিয়েছি সব সোনাদানা আপনার মেয়েকে ফিরে দেওয়ার চেষ্টা করব। ক্ষমা করে দিন মা, মানুষকে সুযোগ দিতে হয়। আমার লক্ষ্মীর মতো বৌমার কথা শুনে আপনাদেরকে আমি ক্ষমা করে দিলাম, কিন্তু এমন ঘটনা যেন আর কখনো না ঘটে। যদিও ঘটে ঘটুক, কিন্তু আমার মাথায় যে সিঁদুর দান করেছে আমি তার কাছেই থাকতে চাই। শোনো আমি খুব বড় ভুল করেছি, প্লিজ আমাকে ক্ষমা করে দাও। আচ্ছা ঠিক আছে। দাদা ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দেবেন। আর আজকেও আমরা দুটো কমেন্ট পেয়ে গেছি, একটা হলো হারাধন আর টুকটুকির ভিডিও আমার খুব ভালো লাগে, প্লিজ আমার নামটা নিও, আমার নাম হলো সাবরিন, আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর একটা হলো টুকটুকির লাস্ট পার্টটা খুব ভালো লেগেছে, আমার নামটা অবশ্যই নিও, আমার নাম সৌমি ও সৌমিলি, আপনাকেও অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনারা এইভাবেই আমাদের সাথে থাকুন আর কমেন্ট করতে থাকুন, আমরা পরের ভিডিওতে আপনাদের নাম অবশ্যই নেব। আর কেউ সাবস্ক্রাইব করতেও ভুলবেন না। কেউ যদি আমাদের ফলো করতে চান ইনস্টাগ্রামে বাংলা গ্রামীণ টিভি, ফেসবুকে হারাধন ও বাংলা গ্রামীণ টিভি পেজটিকে ফলো করুন। দেখা হচ্ছে তাহলে পরের ভিডিওতে। বাই।